অটোক্যাডের ডোর কিভাবে তৈরি করে সেটা এখন দেখাবো। সর্বপ্রথম বেডরুমের জন্য আমরা 3 ফিটের একটা ডোর তৈরি করব। বাথরুম, কিচেন, বারান্দার জন্য 2 ফিট 6। আর মেইন ডোর যেটা স্টার থেকে ঢুকে আমরা যে দরজাটা পাই এটা হলো 3 ফিট 6। তিনটা দরজা তৈরি করব। সর্বপ্রথম একটা লাইন নেবেন, এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এখান থেকে লাইনটা স্ট্রেট করার জন্য F8, 3 ফিট 6, এটা হলো মেইন ডোর। ওকে, তারপর বেডরুমের ডোরটা 3 ফিট, কত নেব? 3 ফিট। বাথরুম, কিচেন, বারান্দার জন্য 2 ফিট 6 লাইন দিয়ে করব। আমাদের পার্টিশন ওয়াল কত ইঞ্চি? 5 ইঞ্চি। এদিকে 5, একইভাবে এদিকে 2, এদিকে 2, এদিকে 1, এদিকে 3। আমরা এখন এই অবজেক্টটা সিলেক্ট করব। জাস্ট এখানে একটা ক্লিক, উপরে একটা ক্লিক। আপডেট ভার্সনে কাজ করলে এভাবে সিলেক্ট করা যায়। ওকে, তারপর এমআই লেখে এন্টার। মিররের শর্টকাট কি? এমআই। এমআই লেখে এন্টার। আমরা যদি এটার মিড পয়েন্ট ধরি, জাস্ট ক্লিক, নো। আমরা একটা শেপ করলাম। আমরা কি চাইলে এটা কি কপি করে দিতে পারি না? সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা কপি করব। ওকে, একইভাবে এটা যদি আমরা কপি করি, সিপি লেখে এন্টার। কোন বেস পয়েন্ট ধরবো? এই পয়েন্ট। এই পয়েন্ট ধরে এটা কপি করব। ওকে, এখন আমরা লাইন নেব, এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এখান থেকে 7 ফিট, একইভাবে এই পয়েন্ট থেকে 7 ফিট। সার্কেলে সি লেখে এন্টার। শর্টকাট কি? সি লেখে এন্টার। এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক করবেন। অপ্রয়োজনীয় অংশ আমরা কি করে দিব? ট্রিম করে দিব। টিআর লেখে ডাবল এন্টার, ট্রিম। একটু জুম করে কাজ করবেন, ঠিক আছে? নিখুঁতভাবে কাজ করতে হবে। ওকে, একইভাবে আমরা এখন যদি লাইন নেই, এল লেখে এন্টার। আবার ক্লিয়ার করে দিচ্ছি। এই পয়েন্ট থেকে 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2, এদিকে 1, এদিকে 3। আমরা চাইলে এটা মিরর করতে পারি। সিলেক্ট করে এমআই লেখে এন্টার। কি লেখে এন্টার? এমআই লেখে এন্টার। এটা মিড পয়েন্ট। অনেক স্টুডেন্ট কি করে এরকম অ্যাঙ্গেল করে দেয়, দেখছেন? আমারটা যেরকম অ্যাঙ্গেল, এইভাবে অ্যাঙ্গেল করে দেয়। অ্যাঙ্গেল করা যাবে না, F8 দিয়ে স্ট্রেট করবেন। জাস্ট ক্লিক, নো। তারপর আমরা লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 7 ফিট, কত ফিট? 7 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে আমরা 7 ফিটের একটা লাইন নেব। এই দুটা কি সিলেক্ট করে কপি করে দিতে পারি না? সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরে এই পয়েন্টে কপি করব। তারপর সার্কেল নিব, সি লেখে এন্টার। কি লেখে এন্টার? সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সার্কেল দেব। তারপর ট্রিম করব, টিএল লেখে ডাবল এন্টার। ট্রিম করে দিব। এই অবজেক্টটাও ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দিব। এখন আমরা এটাও ট্রিম, এটাও ট্রিম, এই অবজেক্টগুলো ট্রিম করে দিব, জাস্ট জুম করে। এখন এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, তাই না? যে সময় আমরা ডোরটা একটা ফ্লোর প্ল্যানে প্লেস করব, অবশ্যই একটা অবজেক্টে রূপান্তর করতে হবে। জাস্ট সিলেক্ট করে বি লেখে এন্টার। কি লেখে এন্টার? বি লেখে এন্টার। নাম দেব ডোর অন। ওকে, এটা কি ব্লক হয়ে গেছে না? আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে বি লেখে এন্টার। ডোর 2, মানে ভিন্ন নামে দিতে হবে, এক নামে দুইটা নেবে না। আবার এখানে বি লেখে এন্টার, ব্লক ডোর 3। জাস্ট ক্লিক করব, দেখেন একটা অবজেক্ট হয়ে গেছে। আপনি চাইলে সহজে এক ক্লিকেই ডিলিট করে দিতে পারবেন।